গত 10 বছরের তথ্য অনুযায়ী কক্সবাজারে সাধারণত জুন জুলাই সবথেকে খরার মৌসুম চলে। তার মানে হচ্ছে বছরের এই জুন জুলাইতে কক্সবাজারে পর্যটকের উপস্থিতি একেবারেই থাকে না। হোটেলগুলির ম্যাক্সিমাম হোটেল খালি থাকে। কিন্তু দেখুন আজকে এই জুলাই মাসের 3 তারিখে কক্সবাজারে পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। তার মানে হচ্ছে যে আমি গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে কক্সবাজারে এখন আর অফ সিজন বলে কিছু নেই। তো তার একটি নমুনা দেখানোর জন্যই আমি এই সমুদ্র সৈকতে এসেছি। এই মুহূর্তে বাজে দুপুর 1:30। আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সিসিএফ লাইফ গার্ডের টাওয়ারে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই জুলাই মাসের 3 তারিখে এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি দেখুন, মনে হচ্ছে যে সিজন। তো যে কারণেই আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে কক্সবাজারে এখন আর অফ সিজন বলে কিছু নেই। যাই হোক, আমি এই ভিডিওতেই একটি কথা আমি বলে রাখছি, এদেশে যারা বড় বড় শিল্পপতি রয়েছেন, বড় বড় প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, তারা কিন্তু চাইলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের কথা চিন্তা করে মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারে। আমি যেই সিসিএফ লাইফ গার্ডের টাওয়ারটিতে বসে আছি, একটা সময় আমি দেখেছি সম্ভবত এখন থেকে 15 বছর বা 20 বছর আগে লাবণী পয়েন্টে এরকম টাওয়ারের উপরে পানির ট্যাঙ্কি ছিল। সেখান থেকে পর্যটকরা এই মিষ্টি পানি পেত। সেটি স্পন্সর করেছিলেন আমার মনে নেই একটি বড় কোম্পানি। তো এরকম যদি কোনো কোম্পানি স্পন্সর করে এখানে একটি মিষ্টি পানির ট্যাঙ্কি বসিয়ে দেয় এবং পর্যটকরা চাইলেই সেখান থেকে মিষ্টি পানি ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে পানির ট্যাঙ্কির গায়ে ওই কোম্পানির নাম থাকবে। আর ওই কোম্পানিকে মানে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে সার্বক্ষণিক এই মিষ্টি পানি সরবরাহ করা নিশ্চিত করতে হবে। এই কন্ডিশনে কোনো কোম্পানিকে যদি দেওয়া হয় তাহলে এর সুবিধা এই কক্সবাজারে আসা পর্যটকরা কিন্তু ভোগ করতে পারবে। দেখুন এই যে পর্যটকরা যে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি লাফালাফি করছে, অনেকের চোখে বালি যায়, অনেক বাচ্চাদের চোখে নোনা পানি চলে যায়। তারপরে অনেকক্ষণ সমুদ্র সৈকতে নামার পরে মানে সমুদ্রে গোসলের পরে যখন উপরে উঠে তখন মুখ জ্বালা পোড়া করে, প্রচণ্ড লবণাক্ততার কারণে মুখ জ্বালা পোড়া করে। ওনারা যদি একটু মিষ্টি পানি পায় তাহলে কিন্তু ওই মুখটা ধুয়ে নিতে পারে। তারপরে অনেকের দেখা যায় যে মানে কম বাজেটে কক্সবাজারে ঘুরতে আসেন, তারা সাধারণত কেনা পানি অ্যাভয়েড করেন। তাদের এই মানে যেটা পানীয় জল যেটা সেইটা যদি মানে নিশ্চিত করা যায় তাহলে তারা এখান থেকে পানি খেতে পারে। তো আমি এই বিষয়টি তাদের উদ্দেশ্যেই বললাম যারা এই জিনিস এখানে বসানোর এখতিয়ার রাখেন, যারা অনুমতি দেওয়ার এখতিয়ার রাখেন। আমার এই ভিডিও যদি তাদের চোখে পড়ে, বিষয়টি নিয়ে আপনারা বিবেচনা করবেন। আশা করি এই পদক্ষেপের কারণে এই কক্সবাজারে আগত অনেক পর্যটকের অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।